কি ব্যাপার? তুমি এখানে দাঁড়িয়ে ডায়েরি নিয়ে কি করছো? আসলে মা, ওই বুড়ো মানুষটার তো শরীরটা একদম ভালো নেই, তো এই ডায়েরিতে ওই সব ওষুধপত্র সব লেখা ছিল। আমাকে ওই নার্সই বললো তো ছবি টবি তুলে রাখতে, যাতে চোখের আড়াল কিছু, তাই 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 তুলছিলাম ছবি। দিদি আমায় চিনে ফেলবে না তো? ঠিক আছে, শোনো, বলছি ওই গন্ধ জামা কাপড় আমার ঘরের সামনে মেলবে না। ওই ওষুধের গন্ধে বমি পায় আমার। ঠিকই তো, দিদির তো সত্যি ওষুধের গন্ধে বমি পায়। আর শোনো, যা করার ঘরে গিয়ে করো, এখানে করিডোরে রাস্তা আটকে নয়, বুঝতে পেরেছো? তুই কি ভেবেছিস, চোখ বন্ধ করলে কি আমি বুঝতে পারবো না যে এইটা আমার তিতির রানী ছাড়া আর কেউ নয়? ধরা পড়ে গেলাম। এই দিদি, তুই বারবার কি করে বুঝে যাস বলতো? আমার চোখের দৃষ্টি যদি কোনোদিনও চলেও যায়, তোর ছোঁয়ায়, তোর গন্ধে আমি তোকে ঠিক চিনে নেবো তিতির। তুই আমার আশেপাশে থাকলে না, আমার আশপাশটা কেমন বদলে যায় জানিস তো? আমি যে মিশনে এসেছি, দিদির আমাকে না চেনাই ভালো। দিদি, সত্যি তুই আমায় চিনতে পারলি না রে? সত্যি? এই আয়ার পোশাক পরা মহিলাকে কোথায় যেন দেখেছি আগে, কেমন যেন চেনা চেনা লাগছে। তিতির, দেখো যা যা আনতে বলেছিলে সেগুলো সব মিলিয়ে আনতে পারলাম তো, দেখে নাও একবার। তিতির, তিতির, তিতির মেসেজ করছে। কি মেসেজ করছে? দরকারি কাজ আছে, একটু বেরোলাম, ফিরতে লেট হবে। এখন আবার দরকারি কি কাজ থাকতে পারে? মানে কাজ, তাও তিতিরের কাজ আছে, আমার তো কোনো কাজই নেই। শুরু করতে হবে, নতুন করে সবটা স্টার্ট করতে হবে। আমার কাছে যা কন্ট্যাক্টস আছে তাদের সঙ্গে একবার যোগাযোগ করে দেখতে হবে আমাকে এক্ষুনি, এই মুহূর্তে, যদি কিছু ফিনান্স করতে পারে কেউ। ইয়েস মিস্টার ব্যানার্জি। হ্যালো, হ্যাঁ মিস্টার সান্যাল, কেমন আছেন? ভালোই আছি। আপনি তো সবই শুনেছেন। তো আমি মানে নতুন করে একটু স্টার্ট আপ করতে চাই আর কি। মিস্টার সান্যাল, আপনি কিছু ফিনান্স করতে পারবেন প্লিজ, কাইন্ডলি, যদি করেন আর কি। না না, এটা এক্ষুনি সম্ভব হবে না। আসলে আমরা কিছু প্রোডাক্টস নতুন লঞ্চ করেছি, তাই এক্ষুনি পারবো না। প্লিজ ডোন্ট মাইন্ড। না না, ইটস ওকে, আমি রাখছি। ওকে ওকে, ঠিক আছে। আর কাকে ফোন করা যায়? আর কে আছে? কে? ও, আরে সোমরাজ, কেমন আছো? বাই দ্য ওয়ে, তোমাকে C&Dর পার্টিতে দেখলাম না তো। পার্টিতে সবাই বলা বলি করছিল যে তুমি নাকি আর ব্যানার্জি টেক্সটাইলসে নেই। ইজ ইট আ রাইট ইনফরমেশন? হ্যাঁ
হ্যাঁ ঠিকই শুনেছেন মিস্টার দেব, আমি আপনাকে সেজন্যই ফোন করেছি। আমি আসলে নতুন করে একটা স্টার্ট আপ করতে চাই, একদম একা। মানে ওকে, তো আপনি যদি আমাকে একটু ফিনান্সিয়ালি সাপোর্ট করেন আর কি, বাকিটা আমরা আলোচনা করে নেবো। ওয়েল দেখো সোমরাজ, আমরা এবছর না একটু অন্য প্ল্যানিংয়ে আছি, তাই অন্য কোথাও ইনভেস্ট করতে চাইছি না। এক কাজ করো, তুমি বরং 5-6 মাস বাদে একটু কন্ট্যাক্ট করো। 5-6 মাস? ওকে, বাই, হ্যাভ আ গ্রেট ডে। কেউ রাজি হচ্ছে না, কেন? কি করবো তাহলে এখন আমি? কেউ রাজি হচ্ছে না। একবার সরকেলকে ফোন করে দেখবো। সোমরাজ ব্যানার্জি? কেন, কোনো টাকা পয়সার ব্যাপার না তো? হ্যালো, বলছি আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। মানে আমি আপনার থেকে একটু সাজেশন, একটা প্ল্যান নিতে চাই, মানে একটু হেল্প চাই আর কি। প্লিজ না করবেন না। আরে আসুন আসুন আসুন, এখনই আসি? আসুন আসুন। আসুন সোমরাজ, দেখছি। এই, ঘুমোচ্ছ? ঘুমানোর জন্য তুমি রোজ এখানে আসো নাকি? না না, আরে বাবা, ঘুরছি কোথায় ম্যাডাম? আপনি আমাকে ভুল বুঝলেন। আমি তো ঢুলছিলাম। না কি বলুন তো ব্যাপারটা, আমি ঠিক করেছিলাম যে আমি ঢুলবো। ঢুলতে ঢুলতে গিয়ে ধাপ করে ওনার ঘাড়ে পড়বো। উনি যখন রিয়্যাক্ট করবেন না, আমি বুঝে যাবো যে উনি অসুস্থ হয়ে পড়েছেন, মানে আরো অসুস্থ হয়ে পড়েছেন। এটা ঘুম নয় ম্যাডাম, এটা তো একটা মানে বিরাট একটা এক্সপেরিমেন্ট। চুপ, একদম চুপ, বাজে কথা একদম বন্ধ। তুমি যেটা করতে এখানে এসেছো সেটা করার এখন সময় এসে গেছে। আপনি তো টেনশন নিচ্ছেন কেন ম্যাডাম? আমি তো আপনাকে বলছি, উনি যাতে আর কোনোদিনও নিজের পায়ে উঠে না দাঁড়াতে পারেন তার গ্যারান্টি তো আমার। কালকে যে ইনজেকশনটা দিয়েছিলাম সেটা কোথায়? দেখেছেন ম্যাডাম আমি কতটা মনোযোগী। এটা কালকে সুজয়ের গায়ে পুশ করে দেবে। এটা পুশ করে দিলে সুজয়ের আর নিজে পায়ে উঠে দাঁড়ানোর কোনো চান্স নেই। নাও, এটা কালকে পুশ করে দিও। আর তার আগে আজকে আরেকটা কাজ আমায় সারতে হবে ডার্লিং। দোয়েল জয়ের সংসারে ভাঙন ধরাতে হবে। ম্যাডাম তাহলে এটা এটা কালকেই পুশ করে দেবো? হ্যাঁ, তার মানে তো উনি কালকেই অসুস্থ হয়ে পড়বেন আর কালকেই আপনি আমাকে বকশিশ দিয়ে দেবেন। আহ, কি দারুণ ব্যাপার, তাই না? এরা মানুষ, বাবাকে এই ইঞ্জেকশনের হাত থেকে বাঁচাতেই হবে যে করে হোক। মিস্টার সরকেল, আরে সোমরাজ যে, এসো এসো এসো। আরে তোমার জন্যই তো আমি ওয়েট করছি। কফি বলি? না না মিস্টার সরকেল, আমি চা কফি কিছু খাবো না। আমি একটা বিশেষ দরকারে। আরে দরকার তো আছেই, বসো আগে, বসো বসো বসো, শুনবো, বসো। আরে আগে বসো। বলো কি বলতে এসছো? হ্যাঁ মানে মিস্টার সরকেল, আমি নতুন করে একটা স্টার্ট আপ শুরু করতে চাই। আপনার থেকে একটু ফিনান্সিয়াল সাপোর্ট চাই। ইনফ্যাক্ট আপনার স্ট্রাকচারটাও আমি ইউজ করতে পারি। হয়ে যাবে, সব হয়ে যাবে, চিন্তা কিসে? আরে বাবা, সবটা লাইন আপে এগোবে, সবটাই আমরা আলোচনা করে নেব। সত্যি আপনি রাজি? মিস্টার সোমরাজ ব্যানার্জিকে স্পন্সর করতে কে রাজি হবে না বলুন তো? আরে
বাবা আমি তো আছি। একটা বিষয় একটু খুলে বলুন তো। কি ব্যাপারে বলুন তো? এই যে আপনাদের ব্যানার্জি টেক্সটাইলসের আসল ঘটনাটা কি ঘটেছে? আসলে আপনি তো আমাদের সঙ্গে সেইভাবে এক পংক্তিতে বসতেন না, একেবারে ধরাছোঁয়ার বাইরে ছিলেন। মেজাজ দম্ভ সবই অন্যরকম ছিল একদম। সেই আপনি বাড়ি থেকে আউট, ব্যানার্জি টেক্সটাইল থেকে আউট। সেই সোমরাজ ব্যানার্জি যিনি আমাদের মতো চুনোপুটিকে পাত্তাই দিতেন না, তিনি আমাদের কাছে ফিনান্স চাইছেন। কেসটা কি বলুন তো? না মানে পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি কিছু, না বাপ ছেলেতে, ভাই ভাই, কিসের ঝামেলা বলুন তো? জ্যেষ্ঠ পুত্র সোমরাজ ব্যানার্জিকে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করলাম। আমার ব্যবসা ব্যানার্জি টেক্সটাইলস থেকে বহিষ্কার করলাম। মানে আপনার ব্যাংকে কোনো টাকাই নেই, অথচ এদিকে আপনি 2 কোটি টাকা চেক কেটে বসে আছেন। আনবিলিভেবল! আপনাদের এই ছোট মানসিকতার জন্যই এতদিন এড়িয়ে যেতাম। লাভ কি হলো? সেই তো আসতেই হলো, হাতও পাততে হলো। ভুল হয়েছে। মিস্টার ব্যানার্জি, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন না, আপনাকে ফিনান্স করা আমার পক্ষে সম্ভব নয়। আমার যেটুকু টাকা আছে, নাম আছে, সব যাবে। তো সেটা ফোনে বলে দিলেই হতো। দয়া করে কারুর এই সময়টা না ভবিষ্যতে আর নষ্ট করবেন না। ভিখারির দম্ভ যায় না, নাক কাটবে বলেই তো ডাকলাম, গায়ের চালা মেটাতে। দোয়েল বেটা, তুমি এত মুড অফ করে কেন বসে আছো? হ্যাঁ, তোমার মুড ভালো করার জন্যই তো তোমাকে ক্যাফেতে নিয়ে এসেছি। কাম অন বেটা, আমি জানি তোমার এখন জয়ের সঙ্গে থাকতে ইচ্ছে করছে, কিন্তু সেটা তো পসিবল না। জয় তো অফিসে আছে, সে কি সবসময় তোমায় নিয়ে ঘুরতে পারে? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি জানি তুমি লোনলি ফিল করছো, কিন্তু একদম লোনলি ফিল করবে না। জয় কি সত্যি অফিসে ব্যস্ত, নাকি অন্য মেয়ের সাথে? বলে দেবো মাকে সবটা। কি হলো দোয়েল, এখনো মন খারাপ করে আছো কেন? চিয়ার আপ, মুড ভালো করো শোনা। হেই, মালিনী না? ও মাই গড, what a pleasant surprise! কতদিন পরে দেখা। কেমন আছিস বল? ভালো আছি, ভালো আছি। মা কি মিষ্টি। আচ্ছা শোনো দোয়েল, তুমি যা খুশি অর্ডার করো। হ্যাঁ, কফি, স্যান্ডউইচ, যা খুশি অর্ডার করো। আমি একটু আমার বন্ধুর সঙ্গে কথা বলে আসি। অ্যান্ড চিয়ার আপ। হ্যাঁ, আসছি। চল চল চল। এখানে বসতে পারি? আপনি তো বোধহয় একা। কফি একা একা খেতে নেই, জানেন তো, ভীষণ তেতো লাগে। আমি আবার তেতো কফি খেতেই ভালোবাসি। তাছাড়া এখানে তো আরো অনেক টেবিল আছে, আপনি বরং তাদের টেবিলে গিয়ে বসুন না। তাদের কফিতে চিনি গুলে দিন, ভালো লাগবে তাদের। আমার ভাগ্যটা মনে হয় এবারেও খুলল না। না বোধ হয়। তবে যাওয়ার আগে আপনার মতন একজন মিষ্টি মেয়েকে এই সুগন্ধি গোলাপটাই না হয় দিয়ে যাই। বাহ, খুব সুন্দর গন্ধ তো। তবে আমার মনে হয় এটা আপনার স্ত্রীর মাথায় বেশি মানাবে, তাই এটা ওখানে গিয়ে লাগিয়ে দেবেন, কেমন? সবিতা দি, এত চেনা একটা গলা তিথির বৌমনির মনে হলো না? কি ভাবছো? এত চেনা গলা।
সবিতাদি, আমি তিতির। সত্যি তুমি? আস্তে আস্তে আস্তে। সবিতাদি, আমি ভেবেছিলাম কাউকে জানাবো না, কিন্তু তুমি আমাদের এত উপকার করেছো, তোমাকে না জানিয়ে থাকতে পারলাম না। বৌমনি, তুমি এসে গেছো তো, দেখো এরপর বড়দাদা বাবু একেবারে সুস্থ হয়ে যাবে। বড় ম্যাডামটা যে এ বাড়িতে কি শুরু করেছে তা বলার যোগ্য নয়। ঠাম্মা কাঁদছে, আর তোমাদেরকে না দেখতে পেয়ে সে আর পারছে না। আচ্ছা বৌমনি, তুমি ঠাম্মার সাথে দেখা করবে না? করবো সবিতাদি, সময় আসলে সব করব, কিন্তু তুমি বুঝতেই পারছো আমি তো একা সবটা সামলাতে পারবো না। তাই তোমাকে বলছি, তুমি চারিদিকটা খেয়াল রেখো, কেমন? মানে এই বাড়িতে কখন কি হচ্ছে, তাছাড়া বাবা, ঠাম্মি, জয়দা, দিদি, ওদেরকে কি খেতে দেওয়া হচ্ছে, খাবারে কিছু মেশানো হচ্ছে কিনা, সবটা তোমাকে মনিটর করতে হবে। আর যদি কখনো কোথাও কোনো গন্ডগোল দেখো, আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করতে হবে, কেমন? তাই হবে বৌমনি, আমি তোমার সাথে এই যুদ্ধে আছি। থ্যাংক ইউ। চলি আমি। বলছি শোনো না, একটু মাছের ঝোল দিয়ে দেবো, তোমরা দুটিতে নয় খেও। আজ থাক, বুঝলে তো, সোমরাজবাবু তো কিছু জানেন না, অনেক প্রশ্ন উঠবে। আমি চলি, আর যেটা বললাম মাথায় রেখো। ও মাই গড, কি হলো দোয়েল? আরে তোমাকে এখনো এত ইরিটেটেড লাগছে কেন? ইস, এখনো তোমার মুড অফ, তাই না? দাঁড়াও, আমি তোমার জন্য কফি উইথ আইসক্রিম অর্ডার করছি টু পেপ আপ ইয়োর মুড। কোত্থেকে এসব উটকো লোকজন চলে আসে না? যাই হোক, বাদ দিন। বাদ দিন বলছো? এই উটকো লোকটা কিভাবে তোমার জীবনটা ছাড়খাড় করে দেবে এবার শুধু দেখে যাও তুমি। এবার থেকে রোজই পাবলিক টয়লেটে এরকম চেঞ্জ করে আসতে হবে, সমাজবাবু যাতে কিছু বুঝতে না পারে। কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে তুমি? সকালবেলা আমাকে চাল ডাল নুন আনতে পাঠিয়ে কাজে যাচ্ছি বলে বেরিয়ে গেলে, তারপর কোন কাজে গেছিলে, কি কাজে গেছিলে আমাকে বলো। সারাদিন খাওয়া দাওয়া করেছো বলে তো আমার মনে হচ্ছে না। কোথায় গেছিলে বলো দিদি। না আসলে কি কি হয়েছে বলুন তো, আমি যখন বেরিয়েছি তখন আমি... এটা কি কি এসব তোমার ব্যাগে দিদি? সেদিন হোটেলে আমি তোমাকে এইগুলো পড়তে দেখেছিলাম, কেন পড়েছিলে তুমি সেদিন? আমি মানে এইগুলো জিজ্ঞেস করার মতো অবস্থা ছিলাম না, তাই জিজ্ঞেস করতে পারিনি। কি কেন এগুলো তোমার ব্যাগে কেন? আমি কেন, আমি কি আমার জিনিস নয়, আমি জানি না কিছু, আমি কেন পড়তে যাবো? হ্যাঁ হ্যাঁ, এটাই জিজ্ঞেস করছি, কেন তোমার, কেন এটা তোমার ব্যাগে কেন দিদি? তুমি তো নার্স নও, তাই না? আর তোমাকে এগুলো নার্সের পোশাক বানাতেও দেবে না, তাহলে কেন? তিতির প্লিজ বলো, তিতির বলো আমাকে, এগুলো কেন তোমার ব্যাগে, কিসের জন্য? এসব ছাড়ুন তো এখন। না দিদি, ছাড়ুন বললে হবে না। কেন ছাড়বো আমি? আমাকে জানতে হবে তুমি কোন কাজের জন্য। তিতিরা, আমাদের অভাবের জন্য তুমি নার্সের কাজ করার জন্য বেরিয়েছিলে না? নার্স না দিদি, তুমি এটা যদি করতে চাও তাহলে এই কাজটা খুব রিস্কি। এটা শিখতে হয়, শিখে করতে হয়। তুমি দিদি প্লিজ, তুমি আমাকে বলো, এভাবে অ্যাভয়েড করে যাও না। দিদি প্লিজ বলো, তুমি যদি আমাকে বন্ধু হিসেবে মনে করে থাকো তাহলে এই কথাটা তুমি আমাকে বলো, প্লিজ বলো। আমি বাড়ি গেছিলাম বাবার কাছে। দিদির বলো আমাকে, এগুলো কেন তোমার ব্যাগে, কিসের জন্য? এসব ছাড়ুন তো এখন। না দিদি, ছাড়ুন বললে হবে না। কেন ছাড়বো আমি? আমাকে জানতে হবে তুমি কোন কাজের জন্য। দিদিরা, আমাদের অভাবের জন্য তুমি নার্সের কাজ করার জন্য বেরিয়েছিলে না? নার্স না দিদি, তুমি এটা যদি করতে চাও তাহলে এই কাজটা খুব রিস্কি। এটা শিখতে হয়, শিখে করতে হয়। তুমি দিদি প্লিজ, তুমি আমাকে বলো, এভাবে অ্যাভয়েড করে যাও না। দিদি প্লিজ বলো, তুমি যদি আমাকে বন্ধু হিসেবে মনে করে থাকো তাহলে এই কথাটা তুমি আমাকে বলো, প্লিজ বলো। আমি বাড়ি গেছিলাম বাবার কাছে। মানে? ঠাম্মি ফোন করেছিল আমাকে। ঠাম্মি বললো মালিনী ব্যানার্জি একজন নার্স রেখেছেন, তিনি নাকি বাবাকে খেতেই দিচ্ছে না, যত্ন নিচ্ছে না, বাবার সাথে খারাপ ব্যবহার করতে। আপনি বলুন, বাবার এগুলো প্রাপ্য? বাবার যা শরীরের অবস্থা, তাতে তো বাবার যত্ন দরকার, বাবার সাথে কথা বলা দরকার, বাবাকে সুস্থ করে তোলা দরকার। আর মালিনী ব্যানার্জি যেরকম মানুষ, তাতে কি না কি খাইয়ে দেবে, বাবা আরও সুস্থ হয়ে যাবে। আমি তাই ডিসাইড করেছি আমি রোজ বাবার কাছে যাবো এবার থেকে। আসেছে দিদি, তুমি এত বড় একটা রিস্ক নিলে,
আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? এই জন্যই তো তুমি এত ভেঙে পড়েছো, সেই জন্য আমি টেনশন দিতে চাইনি তোমাকে। তুমি প্লিজ আমাকে একটু ভরসা। না মানে আপনি আমাকে একটু প্লিজ ভরসা করুন। আমি আপনি 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 তুমিটাই তো ঠিক ছিল। তুমিই বলতে পারো আমাকে। আমি তো কখনো বারণ করিনি তোমাকে তুমি বলতে। তুমি মানে আপনি আমি তোমার মন খারাপ আমারও মন ভালো। এদিকে ভরসার কথা বলছো আর তুমি বলতে পারছে। এমনি তো সব কথা বলো না আমাকে। আজ থেকে যদি তুমি না বলো তাহলে আমার সঙ্গে আর কথাই বলবে না তুমি। তবু চাইছে মন সারাটা কোন। এই কথা আপনি বলছেন? তুমি বলছো? মন দিতে চাই, দিতে চাই।